দর্শক, আজকের বিদ্যা প্রয়োগ করে আপনার শত্রুকে আপনি একদম চিরতরে ধ্বংস করে 3 ঘন্টার আগে প্যারালাইজ করে বিছানায় ফেলে দিতে পারবেন। খুব সহজ নিয়ম, কাজ করা মাত্র রেজাল্ট পাবেন। এটা আমি কোটি% গ্যারান্টি দিয়ে বলতেছি, কোটি না, ইনফাইনাইট অসংখ্য পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি। কেননা এটা পরীক্ষিত জিনিস, কাজ করা মাত্র রেজাল্ট পাবেন। দেখা যায় বহু লোক শত্রুকে এরকম ভাবে শত্রুরা এরকম ভাবে ডিস্টার্ব করে, ঝামেলা করে, একদম ওনারা জীবিত থাকতে অধৈর্য হয়ে যায়। তো তাদের ভাই এবং বোনের উদ্দেশ্যে আমি ভিডিওটা দিতেছি, ঠিক আছে? তো বহু লোক আমাকে ফোন দিয়ে বলছেন, কমেন্ট করে বলছেন, এবং কি বহু মেসেজ দিয়ে বলছেন, দাদা একটা সেরকম ব্যক্তি যাতে শত্রুকে সাহায্য করতে পারবে, শাস্তি দিতে পারি। তো সেজন্য দিচ্ছি। অবভিয়াসলি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ওয়াচ করবেন, তাহলে আপনারা কাজ করলে কাজ হবে। আর একটা কথা সর্বপ্রথমে বলে দিই যে কাজ করার আগে অবশ্যই অনুমতি নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাহলে কাজটা সাকসেসফুল হয়ে যাবে। অন্যথায় সামান্য মিস্টেক করে ফেলবেন, আপনার ভয়ানক ক্ষয়ক্ষতি যেতে পারে, সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবো না, ঠিক আছে? অনুমতি নিয়ে কাজ করবেন, প্রপারলি কাজ করবে, 100% শিওর শট একুরেসি থাকবে কাজটা হওয়ার, সাকসেসফুল হওয়ার, ঠিক আছে? ওয়েল, চলুন সবকিছু লেটস সি। মন্ত্রটা আপনাদেরকে বলে দিই, ঠিক আছে? তো মন্ত্রটা হচ্ছে রামকালী, শ্যামকালী, মহাকালীর জয়, অমুকের বেটা। এখানে গোপন ভেদ, কিন্তু সবকিছু বুঝবেন, ভিডিও সম্পূর্ণ ওয়াচ করবেন। দেখা যায় আপনারা সারাটা দিন ফালতু ওয়েব সিরিজ, টিভি শো, ফালতু মুভিজ দেখার সময় আছে, আপনারা এডুকেশন রিলেটেড নলেজেবল ভিডিও এই 2 মিনিটের আপনারা দেখার সময় নেই কেন ভাই? তো আপনারা কাজ করতেছেন আবার, কি বলবো আপনাদেরকে? অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন, তাহলে কাজ করলে কাজ হবে। আবারও বললাম, তো অমুকের বেটা অমুকের মরণ। তো শত্রু সর্বপ্রথম শত্রু পিতার নাম বলবেন, তারপরে শত্রুর নাম, নেক্সট যে অমুকের রয়েছে সেখানে শত্রুর নাম বলবেন। অর্থাৎ যেমন রহিমের বেটা করিম মরণ, তো যমরাজে দেই রগ্নরানী যজ্ঞ যোগিনী জয় মা কালী, জয় মা মহাকালী, আমার রক্তের উপর করিয়া ভর, অমুকের বেটা। সেখানে সেম প্রসেস হবে, অর্থাৎ সর্বপ্রথম শত্রুর পিতার নাম, তারপরে শত্রুর নাম, দে বলি, অমুকের দে বলি, যদি আমার এই বানবিদ্যা একটি লড়ে চড়ে দোহাই। সেটা আপনি বললাম না, সেটা আপনারা দেখে নেবেন। আমি কিন্তু বলবাল কিছুই দিইনি, একদম সম্পূর্ণ সঠিক দিয়েছি। আপনারা পাঠ করবেন, কাজ হবে। তো আশা করছি মন্ত্রটা আপনাদেরকে পাঠ করতে শোনাইতে পারছি, ঠিক আছে? ওয়েল, চলো নিয়মকানুন সবকিছু বলবো। বলার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে ভিডিও নতুন থাকছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এমনকি একটা লাইক করে দেন। যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এমনকি একটা লাইক করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা বেল আইকনটি অল প্রেস করে দিন। এরকম সঠিক, সত্য এবং কি পাওয়ারফুল ভিডিও শুধু আপনারা আমার চ্যানেলেই পাবেন। এরকম বিদ্যা কোনো ইউটিউবার, কোনো কেউ আপনাদেরকে ইউটিউবে দেখাইতে পারবো না, শুধু আপনারা আমার চ্যানেলে পাবেন, ঠিক আছে? কেননা আমি চাই আমি যাতে মরে গেলো এগুলা বিদ্যা আপনাদের মাঝে জীবিত থাকে, বুঝতে পারছেন দর্শক? তো আমার একটাই দেখেন, আমার ড্রিমটা কিরকম, আমার মাইন্ডসেট কিরকম, আমার গোল কিরকম, আপনারা দেখেন। তো যারা নলেজেবল ব্যক্তি আছেন তারা তো বুঝতে পারছেন যে আমি কি বলতে চাচ্ছি, কি দিতে চাচ্ছি আপনাদেরকে। আপনারা অবশ্যই জিনিসগুলো রেখে দেন, ভবিষ্যতে কাজে আসবে, ঠিক আছে? আমি তো জীবনে থাকবো না, আমি মরে গেলে যাতে এগুলা বিদ্যা আপনাদের মাঝে জীবিত থাকে। আপনারাও মরে গেলে আপনাদের ছেলে মেয়ে এটাকে প্রয়োগ করতে পারে। তো যাই হোক, আপনারা লিখে রাখবেন, জিনিসগুলা নোট করে রেখে দেবেন। তো নিয়মটা বলার আগে আপনাদেরকে একটা কথা বলি, যারা পার্সোনাল বা আমার কাছ থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতেছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। অবশ্যই গুরু দক্ষিণা দিয়ে শিখতে হবে, হাদিয়ার মাধ্যমে, ঠিক আছে? তো আপনারা হয়তো জানেন দুনিয়াতে কিছুই ফ্রি হয় না। আর বলতে পারেন গুরুরা টাকা নেই না, আরে ভাই, এই আপনারা হয়তো একলব্য এই কথাটা শুনছেন যে উনি গুরু দক্ষিণা হিসেবে তার জীবনের মেন সর্বোত্তম বিদ্যা, হাতের আঙ্গুল কেটে দিয়েছে গুরুকে। না হলে এই দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনুধর একলব্য থাকতো, অর্জুন থাকতো না, ঠিক আছে? অর্জুন কন্যা কেউ থাকতো না। তো যাই হোক, তো দেখুন আমি ফালতু কথা বলতেও ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। তো আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো বশীকরণ, বান, উচ্চারণ, বিদ্বেষণ, যে কোনো কাজের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো যারা রিয়েলি একদম প্রকৃতভাবে কাজ করবেন তারাই কল দিবেন। অন্যথায় যারা বলেন ফ্রি কাজ করে দেন, এইগুলা কাজ করেন তারপরে টাকা দিব রেজাল্ট পাওয়ার পরে, এগুলা কোনো সিস্টেমই হবে না, দেখেন, ঠিক আছে? এই বহু ডিস্টার্ব করেন আপনারা। এই যারা রিয়েলি টাকা দিতে পারবেন তারাই কল দিবেন, অন্যথায় কেউ কল দিয়ে ডিস্টার্ব করেন না বা মেসেজ দিয়ে ডিস্টার্ব করেন না। কেননা একটা কাজ করতে গেলে কিছু স্পেশাল সামগ্রীর দরকার থাকে, সেগুলো ক্রয় করে কেনার পরে যে কাজ সমাধান করতে হয়, এমনিতেই তো কাজ হয়ে যায় না, ঠিক আছে? তো দেবতাগণকে রাজি খুশি করার পরে তাদেরকে জড়িয়তে কাজটা করানো হয় চালানোর মাধ্যমে। তো যাই হোক, তো যারা পার্সোনাল ভাবে শিখবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। যারা আমার পার্সোনাল অলৌকিক পরীক্ষিত গুরুবিদ্যা, এই আমার পরীক্ষিত অলৌকিক
ডায়েরির পিডিএফ ফাইল নেবেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করে সেই ডায়েরিটা নিতে পারেন। সেই ডায়েরি থেকে আপনি যে কোনো মন্ত্র খাটাবেন তো যে কোনো কাজ করবেন কাজ হবেই হবে। তো সেখানে মন্ত্র কোনো মুখস্থরও দরকার হবে না, জপসিদ্ধির দরকার হবে না, আপনি জাস্ট দেখে দেখে পাঠ করলেও কাজ হয়ে যাবে, কোনোদিন বিফলে যাবে না। এগুলা কি বলবো আপনাদেরকে, এগুলা পরীক্ষিত জিনিস, আমি অবশ্যই সাধন করে জিনিসগুলো আমি নোট ডাউন করে রাখছি যাতে আপনাদেরকে দিতে পারি, মরে গেলেও যাতে এগুলো আপনাদের মাঝে জীবিত থাকে, ঠিক আছে? তো অবশ্যই আপনার নোট করে রেখে দিবেন। আর যারা আমাকে ফোন দিতেছেন যে জুয়াতে প্রচুর লস হয়েছে, দেখেন আমি কিন্তু খুবই ব্যস্ত থাকি, ফোন রিসিভ করে চেম্বারে থাকি, প্রচুর ভিড় হয় বা প্রচুর রুগী আসে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারছি না বা কল রিসিভ করতে পারছি না, সেক্ষেত্রে একান্তভাবে দুঃখিত আমি। তো এখন মেন বিষয় হচ্ছে যে দেখুন, যারা রিয়েলি এই জুয়া জিতার তাবিজ নেবেন অবশ্যই আপনারা জানেনই, তো আপনার এই কমন সেন্সটুকু থাকা দরকার যে আপনি আমার কাছ থেকে কিছু ফর্মুলা টিপস বা তাবিজ কবজ এইগুলো কাজ করাবেন, অবশ্যই কিছু তো হাদিয়া বা এই দিতেই হবে। মানে মেনলি কথা হচ্ছে যে এই আসনের খরচটুকু তো আপনাকে দিতে হবে। তো যারা রিয়েলি টাকা দিতে পারবেন তারা কল দিবেন, আপনারা কাজ দিবেন, তাহলে আপনাদের কাজ করলে, কেননা আপনারা যদি আমার প্রতি বিশ্বাস ভক্তি ভরসা রাখেন অবশ্যই নিরাশ করবো না, খুশি করে দেবো, ঠিক আছে? হাসতে হাসতে আমাকে ধন্যবাদ জানাবেন, কেননা আপনার বললে না হাজার হাজার কোটি কোটি মানুষের আমি কাজ করে দিয়েছি, তারা রেজাল্ট পাইছে, তারা অবশ্যই খুশি হয়েছে, ধন্যবাদ জানাইছে আমাকে, আপনারাও জানাবেন, ঠিক আছে? তো এখন মেন বিষয় হচ্ছে যে যারা এই বলেন মানুষের পাশে চেয়ার লাগানো, লেবু উপরে ওঠানো, ওর দৃশ্য হওয়া, পানির উপর দিয়ে হাঁটা, সবকিছু সম্ভব দাদা ইউটিউব জগতে, সামাজিক জগতে। আমি শুধু আপনাদেরকে এগুলা ওপেনলি মুখ দিয়া বটবট করে পটপট করে বলছি, কেন আমি জানি যে আমার মধ্যে সেই পাওয়াটা বিদ্যমান আছে। আমি কোনো ফালতু কথা বলবো না, যা বলবো একদম প্রপারলি বলবো, ঠিক আছে? তো আমার কাছে জিনিস আছে, আমি আপনাদেরকে দিতে পারবো। তো আপনাদের যদি বিশ্বাস না হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যে দাদা ভাই আপনি যে মানুষের পাশায় চেয়ার লাগাইছেন সেই ভিডিওটা আমাকে দেখান প্রমাণ হিসাবে। তো অবশ্যই আমি আপনাদেরকে সেই ডেমো ভিডিওটা দেখায় দিব, আপনারা সেই ডেমো ভিডিও দেখে অবশ্যই আশা করি বিশ্বাস হয়ে যাবে, কেননা সব কিছু সম্ভব। এগুলা জিন পরি বলেন, এই দেবতার জড়িয়ে সব কিছু করা যায়, সব কিছু সম্ভব। তো যারা জিন পরি মক্কেল পরি চালান করে নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে জিন পরি চালান করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে দর্শক? তো আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো বশীকরণ বা অনুচরণ কাজের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যে কোনো কাজ আমি করে দেবো, অবশ্যই 24 ঘন্টা বা 3 ঘন্টার আগে রেজাল্ট পেয়ে যাবেন যদি, ঠিক আছে? দুইটা নিয়মে কাজ করা হয়, 3 ঘন্টা, আর একটা এই সর্বোচ্চ যেটা চালান সেটা 3 ঘন্টা, আর আরেকটা রয়েছে 24 ঘন্টা। মানে দেখা যায় আপনি যদি কম খরচ করেন তাহলে আপনি 24 ঘন্টার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখন মেন বিষয় হচ্ছে যে নিয়ম কানুন সবই বলবো, আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন, ঠিক আছে? কেননা এরকম ভিডিও ইউটিউবে কেউ দিতে পারবে না, শুধু আমি দিচ্ছি, ঠিক আছে দর্শক? আর আপনারা দেখা যায় বহু লোক হাজার হাজার টাকা ইনভেস্ট এই ডক্টর দেখাইছেন, আপনার এরকম রোগ হয়েছে ডক্টর এখন পর্যন্ত ধরতেই পারেনি, হাজার হাজার লাখ লাখ টাকা একদম কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন, নষ্ট করছেন, আপনার রোগ আরোগ্য হয়নি, আপনার হয় না, আপনার বেমার মুক্ত হয় না, আরোগ্য হয় না। আপনারা জীবনে লাস্ট চিকিৎসা এবং ট্রিটমেন্ট হিসেবে যে কোনো গোটা বিশ্বর যে কোনো রোগ, যে কোনো সমস্যা, যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার জীবনে লাস্ট চিকিৎসা এবং ট্রিটমেন্ট হিসেবে যোগাযোগ করে দেখুন, আমি ইনফাইনাইট পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো কাজ আমি এখান থেকে মুহূর্তের মধ্যে করতে পারবো, কেননা আমার সেই শক্তিটা আছে, সেই জিনিস আসে আমার কাছে, যার জড়িয়ে আমি গোটা বিশ্বের যে কোনো কাজ মুহূর্তের মধ্যে করতে ওপেনলি চ্যালেঞ্জ করে বলতে পারি। এরকম ভাবে কেউ বলবে না আপনাদেরকে, কেননা আরে ভাই তারা কাজ করতে পারবে না, তারা আপনাদেরকে সেই কাজের রেজাল্ট দেখাইতে পারবেন, অবশ্যই আমি পারবো, কেননা আমার হাজার হাজার ফিডব্যাক আছে, সেগুলো আমি দিতে পারি না ইউটিউবে, কেননা কিছু গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন আছে, যে অলৌকিক জিনিস ইউটিউবে ডাইরেক্টলি আপলোড করা যায় না, সেজন্য আর কি। তো যাই হোক, বহুত কথা বললাম, যদি ভুল ত্রুটি করে ফেলি অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর চলো নিয়ম কানুন জেনে নেওয়া যাক, লেটস সি। আপনার শনি মঙ্গলবারে কাজটা করতে হবে, অবশ্যই কাজ করার আগে অনুমতি নিয়ে কাজ করবেন, যারা অনুমতির জন্য বেশি কিছু করতে হবে না, অটোমেশন দেওয়া দিলাম আমি, যারা 10টা শেয়ার করবেন তাদেরকে মতে অনুমতি দিয়ে দিলাম, কাজ করলে কাজ হবে, আপনার শত্রুকে আপনি সারিস্তা করতে পারবেন। আর যারা 10টা শেয়ার করবেন না তাদেরকে অনুমতি দিলাম না, তারা কাজ করলে কাজ হবে না, বরঞ্চ আপনার ক্ষয়ক্ষতি দিতে পারে, বরঞ্চ আপনি নিজে মরে যেতে পারেন, ঠিক আছে? যদি পণ্ডিতি করে নিজেকে বড়ভাবে কাজ করেন তাহলে আপনি নিজের ক্ষয়ক্ষতি দিতে পারেন। তো আপনার কাজ ক্ষয়ক্ষতি না হলে আপনার ফ্যামিলিতে আপনার সন ডটার ওয়াইফ, তাদের হাজব্যান্ড ওর ওয়াইফের ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এই নিয়মের অনুমতির যে প্রসেসটা বলছি সেটা অবশ্যই অবভিয়াসলি ফলো করবেন। আর নিয়ম বলছি, মনোযোগ দিয়ে শুনেন।
শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা যে কোনো একটা দিন বেছে নেবেন। আর এই কাজটা করবেন রাত 10টার পরে, অর্থাৎ 9টার দিকে করতে পারেন, সমস্যা নেই। সর্বপ্রথম আপনি শনি মঙ্গলবারে কবর থেকে আপনি মাটি আনবেন। মাটি আনার পরে এই একটা পুতুল তৈরি করবেন। পুতুল তৈরি করার পরে সেই আপনি আসন করে বসবেন, উত্তরমুখী হয়ে বসবেন। ধূপ, লবণ, আগরবাতি, মোম জ্বালাবেন। হ্যাঁ, লাইট থাকা যাবে না। যদি রুমও করেন আপনি এটা করতে পারেন এই 3 জায়গায় করতে পারেন। 3 রাস্তার মোড়, শ্মশান, কবরস্থান, ঠিক আছে। অথবা আপনি কোনো একটা চতুর্থ কাজ করতে পারেন, কোনো নিরিবিলি জায়গা, যেমন নদীর পার হতে পারে। কাজটা এটা সমাধান করবেন, কেননা গড়ে এটা করতে পারবেন না, তাহলে সেই চালানটা কিংবা ভুলবশত যদি উল্টো ফিরে আসে আপনার ফ্যামিলিতে ক্ষয়ক্ষতি যেতে পারে। সেজন্য আমি সতর্কবার্তা, নিয়ম সব কিছু আমি গোপন ভেদ ভেঙে ভেঙে বলে দিই। এগুলা ভাই কেউ বলবে না আপনাদেরকে, কোনো ইউটিউবার এগুলা বলবে না আপনাদেরকে। আমি এগুলা আপনাদের নিয়ম দিয়ে দিই। বহু ইউটিউবার বলে আমাকে, দাদা আপনি তো আমাদের এই যারা রিয়েলি অরিজিনাল তান্ত্রিক আছে দুনিয়াতে, তো তারাতে এগুলা একদম সঠিকলি প্রপারলি এগুলা কেউ দেয় না। আপনি কেন দিচ্ছেন? আমি বলছি যে আমি দিচ্ছি এটার কারণে, যাতে আমি মরে গেলে এগুলা বিদ্যা আপনাদের মাঝে সবার মধ্যে জীবিত থাকে, ঠিক আছে, লুপ্ত যাতে না হয়। আমার মধ্যে কোনো হিংসা বা ভেদাভেদ কোনো ভাব নেই। আমার মাইন্ডসেট গোল কিন্তু সবইতে আলাদা। তো যাই হোক, তো পুতুলটা তৈরি করলেন, ধরলেন ফর এক্সাম্পল আপনি এই নদীর পাড়ে করলেন। তারপরে এই সুন্দর করে আসন করে বসলেন, বসার পরে পুতুলটা সামনে রাখবেন। তারপরে এই মন্ত্রটা 101 বার পাঠ করে 101টি ফু দিবেন। কিন্তু অবশ্যই কিন্তু এক নিঃশ্বাসে একবার পাঠ করবেন, এইভাবে একটা ফু দিবেন। তারপরে 101 বার পাঠ করে 101টি ফু দিয়ে সেই পুতুলের হাত পা এই সম্পূর্ণ পুতুলটাকে একদম আপনি হাতে মুচুর দিয়ে একদম ভেঙে দিবেন, একদম চুরমার করে দিবেন। দেখবেন আপনি 3 ঘন্টার আগে শত্রু প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যাবে। 100% গ্যারান্টি। যদি এই নিয়ম ফলো করতে পারবেন, কাজ হবে, ঠিক আছে। তারপরে এই যে বাঙ্গা এই পুতুলটুকু থাকবে না, সেটা আপনি কবরস্থানে ফেলে দেবেন, ঠিক আছে। এই ছিল A to Z নিয়ম। ব্যক্তিগতভাবে আপনারা যদি এগুলা কাজ করতে ভয় পান, না করতে পারেন, যে কোনো কাজ একদম গোটা বিশ্বর, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। গোটা বিশ্বের যে কোনো কাজ আমি আপনাদেরকে করে দিব। অবশ্যই আপনারা 24 ঘন্টার আগে রেজাল্ট পেয়ে যাবেন।